রাজদেববর্মার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 45 জন আহত যুবক যুবতীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156টি শূন্যপদের জন্য স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষ গত অক্টোবর মাসে বিজ্ঞাপন দিয়েছিল। সেই বিজ্ঞাপন মূলে রাজ্যের 19,664 জন যুবক যুবতীর এই বিজ্ঞাপনে সাড়া দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিলেন। এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংক কী উদ্দেশ্যকে সামনে রেখে এই রাজ্যের যুবক যুবতীদের পরীক্ষার সেন্টারগুলো করেছিল গুয়াহাটির বিভিন্ন প্রান্তে, আসামের বিভিন্ন প্রান্তে, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়। এবং এই পরীক্ষা দিতে গিয়ে একজন যুবক আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করলো এবং 30 জনের উপর যুবক আহত হয়েছে এবং 6 জনের গুরুতর আহত। তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটার কথা ছিল না। আমরা এই সংগঠন ডিআইএসও এবং ডিআইওর পক্ষ থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, অবিলম্বে এই যে পরীক্ষার ডেটগুলো আছে ডেটগুলো বাতিল করে রাজ্যেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এবং যেই যুবক আজকে মৃত্যুবরণ হয়েছে, যার মৃত্যুবরণ হয়েছে, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পাশাপাশি যারা অসুস্থ এবং আহত হয়েছেন যারা, তাদের চিকিৎসার যে ব্যয়ভার, এই ব্যয়ভার সম্পূর্ণরূপে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষকে করতে হবে। এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি আগামী দিনে রাজ্যের সে পরীক্ষার জন্য যে সেন্টারগুলো হবে, সে শিক্ষাক্ষেত্রে হোক আর কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, সমস্ত রকমের সেন্টার যাতে ত্রিপুরা রাজ্যে করা হয়, এই আবেদন আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। এই আবেদনকে সামনে রেখে আমরা এই দুই সংগঠনের উদ্যোগে বটতলাতে বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার পরিচয়? আমি অল ইন্ডিয়া ডিএসও রাজ্য সভাপতি ভবতোষ দে।